নমস্কার, আমি অ্যাসিস্ট্যান্ট হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে নতুন বছর 2025 সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো দেখুন, নতুন বছর মানে কি? নতুন স্বপ্ন, নতুন ভাবনা, নতুন উদ্দীপনা মানুষের মনে তো একটু তৈরি হয় কি না? বিগত 2024 আপনারা যে সব স্ট্রেসের মধ্যে দিয়ে কাটিয়েছেন, কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছেন, সুখ দুঃখ ব্যথা বেদনা যা কিছু, তো সবগুলোই তো ফেস করেছেন। তা বলে না, মানুষ স্বপ্ন নিয়েই বাঁচে। তা যেহেতু 2025 নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন ভাবনা, তো অ্যাকচুয়ালি আমাদের রাশিচক্রে 12টি রাশি। আজ আমরা আলোচনা করতে চলেছি চতুর্থ রাশি, কর্কট রাশি। তা কর্কট রাশির মানুষেরা, আপনারা প্রচুর সাফারিং হয়েছেন 2024-এ। অনেক কষ্ট পেয়েছেন, অনেক ব্যথা যন্ত্রণা, মান অপমান, দুঃখ লাঞ্ছনা গঞ্জনা, প্রচুর প্রচুর কষ্টের মধ্যে দিয়ে এই প্রায় দীর্ঘ 2.5 বছর স্যাটার্ন শনি অষ্টম ভাব থেকে আপনাদের এই কষ্টটা দিয়েছে, যেটা আপনারা এই বিগত 2.5 বছর শনির যে ফেজটা ভোগ করেছেন সেটা হচ্ছে শনির ধাইয়া। তো ঠিক আছে। আর কর্কট রাশির জাতক জাতিকারা, আপনারা বেশ কিছু বছর আগে শনির 7.5টাও কিন্তু আপনারা ফেস করে এসছেন। তার জন্য জানেন তো, শনিদেব কি জানেন? ত্যাগের প্রতীক, ন্যায়ের প্রতীক, মানুষকে রেকটিফাই করে। যেমন সোনায় যেমন খাদ থাকে না, আগুনে গলিয়ে পুড়িয়ে তার সেই খাদটাকে মুক্ত করে একটা নতুন একটা অলংকারে পরিণত করে। মানে তার মধ্যে কোনো খাদ থাকে না, নিট। তা আপনাদের এই যে দুঃখ কষ্ট যন্ত্রণা, এগুলো দিয়ে জানেন তো আপনাদেরকে একটা খাঁটি মানুষ তৈরি করে দিয়েছে। আপনারা মানুষকে খুব সহজে বিশ্বাস করতেন, মানুষকে সহজে খুব ভালোবেসে ফেলতেন। এই করে না আপনারা জীবনে সবসময় ঠকেছেন, প্রতারিত হয়েছেন। কারণ তো আপনারা কর্কট রাশি, চতুর্থ ভাব, আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তা চন্দ্র তো মা, তাই না? আপনারা খুব ফ্যামিলি ওরিয়েন্টাল, মানে পরিবারকে নিয়ে পরিজনকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসেন। আপনাদের মধ্যে খুব একটা মাতৃত্ব স্নেহ মমতা ভালোবাসা, খুব আবেগ, খুব অনুভূতি। আপনারা ভীষণ রোমান্টিক হন, জানেন তো? আপনাদের মনটা ভীষণ ভালো, মানুষকে খুব সহজে ভালোবাসেন, আপন করে নেন আপনারা। আর যে কোনো পরিবেশের মধ্যে আপনারা তো সুন্দর নিজেকে খুব মানিয়ে নিতে পারেন, তাই না? তা আপনারা তো ভীষণ সাহসী, আপনারা তো যোদ্ধা। কর্কটের সাইনটা কি জানেন তো? কাকড়া। কাকড়া কোনো কিছুকে ভয় পায় না, ঠিক আছে? ওদের ওপরের আবরণটা ভীষণ শক্ত আর ভেতরটা খুবই নরম। তা আপনাদের ওপরে দেখে মনে হয় কি খুব কঠোর, কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের হৃদয়টা জানেন তো ভীষণ কোমল, ভীষণ নরম। আপনারা খুব সংবেদনশীল। আপনাদের মধ্যে জানেন তো, মানে দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন, কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে তো চন্দ্র। আর এই কর্কট রাশির মানে এই ফোর্থ হাউস যেটা, মানে চতুর্থ ঘর যেটা, এখানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়। তা আপনাদের মধ্যে একটা একটা ঐশ্বরিক, একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক সত্তা আপনাদের মধ্যে কিন্তু থাকবে। আপনাদের মধ্যে একটা ঈশ্বর প্রেম, এই জিনিসটা কিন্তু দেখা যাবে। তা যাই হোক,
তো এই 2024-এর যত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু আছে সব ভুলে যান। ফার্স্ট ইজ ফার্স্ট। এবার নতুন বছরের নতুন স্বপ্ন নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যেতে হবে, তাই না? আর কর্কট রাশির জাতক জাতিকারা তো কোনো কিছু ভয় পায় না, যোদ্ধা। আপনারা এই দেখুন, দীর্ঘ 2.5 বছর শনির ধায়াটাকে আপনারা ফেস করেছেন। শনির অষ্টম ভাব থেকে আপনাদের এই যে দুঃখ কষ্ট যন্ত্রণা, এই যে ধায়ার ফেসটা দিয়েছে, এতে জানেন তো আপনারা আপনাদের জীবনের স্বরূপকে উপলব্ধি করতে পেরেছেন, মানুষকে চিনতে পেরেছেন। এই কষ্টটা না দিলে আপনারা হয়তো মানুষকে চিনতে পারতেন না, জানতে পারতেন না, আর আপনার জীবনের স্বরূপকে, আপনার সোল, আত্মাকে উপলব্ধি করতে পারতেন না। এই যে আত্মা, আমাদের আত্মা পরমাত্মা, মানে আপনাদের স্যাটার্ন হচ্ছে ন্যায়ের কারক গ্রহ, উনি হচ্ছে জাজ। কর্মের উপর ভিত্তি করে এক একটা মানুষের এক একটা ফল দেয়। তা স্যাটার্ন আপনাদের এতদিন কষ্ট দিয়েছে, কষ্টটা না, আপনাদেরকে রেকটিফাই করেছে। আপনাদের ভেতরে যেসব খারাপ কিছু ছিল, খাত ছিল, সেই খাতগুলো দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে সেগুলোকে একদম রেকটিফাই করে দিয়েছে। এখন আপনারা একটা নিট মানুষ, বুঝতে পেরেছেন? সৎ, নিষ্পাপ, নিরহংকার, একটা আধ্যাত্মিক চেতনা আপনাদের মধ্যে সঞ্চার করেছে শনিদেব। তাই এই যে দীর্ঘ প্রায় 2.5 বছর শনির ফেসটা আপনারা ভোগ করেছেন, স্যাটার্ন আপনাদেরকে যে কষ্টটা দিয়েছে, আপনাদের বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন, আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ব্যবসা, সেলফ প্রফেশন, যা কিছু সব কিছু কিন্তু একদম ড্যামেজ করে দিয়েছিল। আপনাদের ভাগ্যের চাকাটাকে একদম রুদ্ধশ্বাস করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল, নিস্তেজ করে দিয়েছিল। আপনাদের একটা সময় এত ফ্রাস্ট্রেশন আপনাদের মধ্যে চলে এসেছিল যে হয়তো জীবনটা যেন একটা জায়গায় থেমে যাবে, তাই না? যেন সব দরজাগুলো এক একটা করে বন্ধ হয়ে চলছে, তাই না? কিন্তু না, এখন স্যাটার্ন আপনাদের যা কিছু জীবন থেকে কেড়ে নিয়েছে। এবার দেখা যাচ্ছে শনি মহারাজ এই 30শে মার্চ অষ্টম ভাব থেকে নবম ভাবে যাবে। নবম ভাবটা হচ্ছে ভাগ্য ভাব। এই ভাগ্য ভাবে গিয়ে আপনাদের যে স্বপ্নটা আপনাদের সার্থক হয়নি, কেরিয়ার বলুন, ব্যবসা বলুন, আপনাদের দাম্পত্য জীবন বলুন, যা যা জিনিসে আপনারা বিধ্বস্ত হয়েছেন, যেটা আপনাদের সাকসেসটাকে আটকে দিয়েছিল, শনি মহারাজ সেইটাকে মানে ফিরিয়ে দেবে। মানে আপনাদের 2025-এ সাফল্যতার দিকে জয় জয়কার, নো টেনশন। আপনাদের জীবন থেকে যা চলে গেছিল, যা হারিয়ে গেছিল, সেইটাকেই আবার শনি মহারাজ ফিরিয়ে দেবে নতুন বছরে 2025-এ। আমার কথাটা মিলিয়ে নেবেন। অনেকের দাম্পত্য জীবন ভেঙে গেছে না, অনেকের ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে। রোগ, ঋণ, শত্রু, মামলা মোকদ্দমা, এই সবের মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে। এইগুলো থেকে এবার পরিত্রাণ পাবেন। আর এটা আমি
শনির যে ট্রানজিট চলছিল, তা এই শনি মহারাজ আপনাদের এই নতুন বছরে নতুন সাফল্য, নতুন স্বপ্ন, আপনারা সব কিছু করতে পারবেন। ঘর বাড়ি, আপনাদের ব্যবসা, দেখা যাচ্ছে বাড়ি করার প্ল্যান ছিল, গাড়ি টাড়ি কেনার, নতুন একটা ক্রয় করার একটা প্ল্যানিং ছিল, হয়তো আপনারা এতদিন সেটা করতে পারছিলেন না, সেইটা এবার সাকসেস আপনারা পাবেন। মানে মনের সেই আশা আপনাদের পূরণ হবে, এইটা আমি দেখতে পাচ্ছি। আর আইনি যেসব, ধরুন যাদের যেসব দম্পতিদের মানে ডিভোর্সের কেস টেস চলছিল কোর্টে, সেইগুলোরও এবার আপনারা নিষ্পত্তি পাবেন সেইগুলো থেকে। আর ঘর বাড়ি, নতুন ফ্ল্যাট ক্রয় করতে পারবেন, যেটা এই বিগত কয়েক বছর ধরে আপনাদের প্ল্যানিংটা ছিল কিন্তু সেটা করতে পারছিলেন না, এবার কিন্তু সেটা পারবেন। আর শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টদেরকে আমি বলবো ভালো হবে। আর যারা ধরুন পিএইচডি করছেন বা ডক্টরেট ডক্টরেট করছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি সাফল্যতার রেটটাকে বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। আপনারা ট্রাই করুন, এইটা আপনারা সাকসেস পাবেন। রবি সপ্তম হাউজে প্রবেশ করবে আপনার এখানে 24শে জানুয়ারি। তা সপ্তমভাবে যখন স্যাটার্ন, সরি 24শে জানুয়ারি যখন রবি সপ্তমভাবে প্রবেশ করবে, তখন আপনার একটু ব্যবসা, ওই সময় একটু ব্যবসা, একটু শারীরিক দিক দিয়ে একটু সামান্য একটু সমস্যা দেখা দেবে। তারপরে যখন আপনার অষ্টমভাবে যাবে, 24শে জানুয়ারির পর থেকে যখন রবি অষ্টমভাবে যাবে, অষ্টমভাবে যখন যাবে তখন আপনার একটু হেলথ শারীরিক দিক দিয়ে একটু সমস্যা ঘটাবে। সেটা আমি বলে দিচ্ছি, যে শারীরিক দিক দিয়ে যেমন চোখ, মাথা, একটু হার্টের, যাদের একটু হার্টের একটু প্রবলেম আছে, সে একটু হার্ট ওরিয়েন্টালে একটু সমস্যা দেখা দেবে। একটু মাথা ধরা, যাদের একটু মাথায় একটু প্রবলেম আছে, মাইগ্রেনের সমস্যা আছে, তারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন। আর আরেকটু সমস্যা দেখা যাচ্ছে যে পিতা স্বাস্থ্যটা একটু একটু যত্ন নিতে হবে। মানে বাবার একটু মানে শারীরিক একটু সমস্যা একটু দেখা যাচ্ছে। আর একটু গুরুজনদের মধ্যে একটু মতানৈক্য দেখা দিতে পারে, এই একটু নর্মাল, তাছাড়া তেমন কিছু না। তারপরে যখন অষ্টম ভাব থেকে রবি যখন নবম ভাবে যাবে, নবম ভাবে গেলে মোটামুটি এই এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো অনেকটাই রেকটিফাই হবে। আর এবার আমরা আর একটা বলছি যে এখানে বৃহস্পতিটা আমরা দেখতে পাচ্ছি যে এবার দেখা যাচ্ছে, আরে হয়নি। এবার দেখা যাচ্ছে বৃহস্পতি আপনাদের এখন বর্তমানে রয়েছে একাদশ স্থানে। তো এই একাদশ স্থান থেকে 15 থেকে 16ই মের মধ্যে বৃহস্পতি একাদশ স্থান থেকে দ্বাদশ ভাবে সঞ্চার করবে। আর দ্বাদশ ভাবটা আমরা তো ব্যয় ভাব ধরি, ব্যয় ভাব ওটা। তাই এই ব্যয় ভাব যখন এই বৃহস্পতি দ্বাদশ ভাবে যাবে, তা আপনাদের কিছু অর্থ অর্থ কিছু খরচ হবে। তাই এর মধ্যে দিয়ে আর একটা জিনিসও কিছু প্রাপ্তি হবে, যেটা আপনার তীর্থ ভ্রমণ, বিদেশ যাত্রা, তারপরে ধরুন কোনো কিছু মানে দুস্থ শিশুদের মানে সেবায় কিছু অর্থ ব্যয় হবে। তারপরে ধরুন মানে স্বাস্থ্যের ক্ষেত্রে হসপিটালাইজ, তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু অর্থ খরচ হতে পারে।
এইটাই দেখা যাচ্ছে। আর যাদের ধরুন বিদেশে মানে সেটেল হওয়া বা বিদেশ যাত্রার ইচ্ছা আছে, বিদেশে যাওয়ার, এতদিন হয়তো যেতে পারছিলেন না বিভিন্ন সমস্যার কারণে, তাই এবার মোটামুটি এই এপ্রিলের পরের থেকে আপনারা একটু ট্রাই করবেন। তাহলে বিদেশে আপনাদের যাওয়া বা কারুর আছে উদ্দেশ্য সেটেল হওয়ার, সেটা হবে। আর একটা জিনিস দেখা যাচ্ছে যে এই বৃহস্পতি যখন আপনাদের দ্বাদশ ভাবে থাকবে, তখন আপনারা দেখবেন একটা পার্টিকুলার কোন একটা মানে ডিসিশন আপনারা নিতে পারবেন না, ঠিক আছে? আহ, তা আমি বলি যে কোনো কিছু চটজলদিভাবে কোনো কিছু ডিসিশনটা আপনারা নেবেন না। কারণ কি, এই সময় যদি কোনো ডিসিশন নেন, ধরুন চেঞ্জিং, আপনি একটা ব্যবসা করছেন, দেখা যাচ্ছে ওই ব্যবসাটা অতটা মানে ভালো চলছে না বা ওটা অতটা কমফোর্টেবল মনে হচ্ছে না, যে তাহলে এটা চেঞ্জ করে অন্য কোনো বিজনেসে যায়। তা আমি আমি বলছি এই কথাটা, এই 2025-এ এই চেঞ্জিংটা করবেন না। এইটা চেঞ্জ করলে আমার মনে হয় যে অতটা ভালো হবে না। আর মানে কর্ম ত্যাগ করবেন না, মানে যে কর্মটা করছেন সেইটাতেই থাকুন আহ, লেগে। তারপরে যখন 2026 ইয়ারে, তখন আপনারা কর্মের পরিবর্তন করলে মনে হয় সেটা ভালো হবে, মানে আমার মতে আমি যেটা দেখতে পাচ্ছি। আর যেহেতু আপনাদের সিদ্ধান্তটা সঠিক সাকসেসফুল হবে না, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, ওই জন্য বিনিয়োগ করবেন না। দেখা যাচ্ছে যে অনেক শেয়ার টেয়ার কেনে অনেকে, আর ওইগুলো এখন করবেন না। আর কাউকে অন্তত কোনো টাকা ধারটা দেবেন না, কারণ এখন যদি কাউকে টাকা ধারটা দেন, তাহলে কিন্তু এই টাকাটা আম, মনে হয় আপনি রিটার্নটা ঠিক মতন পাবেন না। তো এইটুকু আমি দেখছি। আর আর একটা গ্রহের সঞ্চার, যেটাকে আমি রাহুকে নিয়ে বলবো, এখানে 16 থেকে 18 মে রাহু নবম স্থান ছেড়ে অষ্টম স্থানে আসবে। কারণ এতদিন, এই দীর্ঘ প্রায় 1.5 বছর আহ, রাহু আপনাদের ভাগ্যভাবে বসেছিল। সেই কারণে আপনাদের ভাগ্যের সাপোর্টিংটা আপনারা পাননি। মানে আপনাদের মধ্যে ট্যালেন্ট মেধা থাকা সত্ত্বেও আপনারা সেই কর্মটাকে বা সেই সাকসেসটাকে আপনারা অ্যাচিভ করতে পারেননি। তো এই যেহেতু রাহুটা নবম ভাবে ছিল, তার জন্য আপনাদের যে ভাগ্যের যে সাপোর্টিংটা, সেই ভাগ্যের সাপোর্টিংটা আপনারা কিন্তু পাননি। তো এবার আমি দেখতে পাচ্ছি যে 16 থেকে 18 মের পরে রাহু এই আপনাদের ভাগ্যস্থান থেকে অষ্টম ভাবে চলে আসবে। তো এবার এই অষ্টম ভাবে আসার ফলে কি হবে, আপনাদের এতদিনের যে অসমাপ্ত কাজ, ধরুন কেউ ফ্ল্যাট কিনবেন ভেবেছেন, কেউ জমি কিনবেন, কেউ গাড়ি কিনবেন, আহ, এই যে এতদিন আপনারা যে কোনো সমস্যাই হোক না কেন কিনতে পারছিলেন না, তাই এখন কিন্তু সেইগুলো কিন্তু আপনারা এই যে নতুন বছর, এই 2025-এ আপনাদের এই স্বপ্ন পূরণটা হবে, মানে আমি এইটুকু বলতে পারি। আর আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের যদি ধরুন কোনো নতুন ভূমি ক্রয় করার প্ল্যানিংটা থাকে, তো আপনারা ট্রাই করতে পারেন। হয়তো আপনাদের কাছে অর্থ ছিল, সেই অর্থ থাকা সত্ত্বেও আপনারা সেটা কিনতে পারছিলেন না, মানে যে কোনো কারণেই হোক, কিন্তু এবার সেটা আপনারা উম, দেখতে মানে সেটা এবার ক্রয় করতে পারবেন। মানে আপনাদের যে ইচ্ছাটা, যে শখটা,
সেটা এবার একদম পুরো ফুলফিল করতে পারবেন। এবার দেখুন, আমি যে এই যে আপনাদের প্রেডিকশনটা করছি, সবার কিন্তু একরকম ভাবে হবে না, কারণ কি বাচ্চার কিন্তু সকলের সমান না, বুঝতে পেরেছেন? মানে অনেকে বলে হ্যাঁ অ্যাস্ট্রোলজার তো এই কথাগুলো বললো, তা আমার তো সব মিললো না। কারণ আপনাদের তো আমরা তো পার্টিকুলার বার্থ চার্ট দেখতে পাচ্ছি না। এবার আপনার জন্মকুণ্ডলিতে আপনার লগ্নভাবে শুভ গ্রহ বসে আছে না অশুভ গ্রহ বসে আছে, সেগুলো তো আর আমরা দেখতে পাচ্ছি না। আমরা তো এই 4টি গ্রহের ট্রানজিস্টের উপর ভিত্তি করে আমরা রাশি ফল নির্ধারণ করে থাকি। মানে আপনার বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই 4টি প্ল্যানেটের উপরে আমরা রাশি নির্ধারণ করে থাকি। তা যাই হোক, যাদের মানে জন্ম চার্টটা ভালো আছে তারা এই সাকসেস রেটটা বেশি পাবেন, আর যাদের জন্ম চার্টটা একটু দুর্বল আছে তারাও সাকসেস রেটটা পাবেন, কিন্তু একটু কম পাবেন, এইটাই। এবার আমরা চলে আসি আর একটা প্ল্যানেটে, কেতু। কেতু হচ্ছে যে দেখতে পাচ্ছি যে 18 মের পর কেতু তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে চলে আসবে। তা দ্বিতীয় স্থানটা হচ্ছে অর্থভাব। আপনারা এতদিন মানে যা ইনকাম করছিলেন সেটা মানে পুরোটা ব্যয় হয়ে যাচ্ছিল। মানে ধরুন এমনও হয়েছে যে ইনকাম 100 টাকা কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে 150 টাকা, ঠিক আছে? মানে আপনাদের কোনো সেভিংস বলে কিছুই ছিল না, ঠিক আছে? মাঝে মধ্যে আপনাদের হয়তো ধারও করতে হয়েছে, আবার এমনও দেখা গেছে যে মানে আপনি মানে আপনার যে স্ট্যাটাস, আপনার যে লেভেল, মানে আপনার থেকে মানে কি বলবো, মানে আপনি যাদেরকে আপনার অত কেয়ার করা লাগে না তেমন মানুষের কাছেও কিন্তু আপনাদের বেশি কথা শুনতে হয়েছে। মানে যে মানুষগুলোকে আপনারা অতটা অ্যাকসেপ্ট করেন না, সেই মানুষদেরকেও মানে সেই মানুষদের কাছেও কিন্তু আপনাদেরকে ছোট হতে হয়েছে। হুম, আমি বলছি। তো এবার আমি দেখতে পাচ্ছি যে আপনাদের ইনকাম সোর্সটা বাড়বে। আপনারা যে প্রফেশনে যারাই আছেন না কেন, তাদের প্রত্যেকটা প্রফেশন, বিশেষ করে যারা সেলফ প্রফেশনে যারা আছেন তাদের কিন্তু প্রোগ্রেস রেটটা অনেক বেশি। যারা ধরুন লয়ার আছেন, উকিল আছেন, যারা টিচিং ধরুন যারা কোচিংয়ে পড়ায় প্রাইভেট, হ্যাঁ, তারপরে আপনার যারা অভিনয় করেন, আর্টিস্ট, ঠিক আছে, জ্যোতিষবিদ্যা, গুপ্তবিদ্যা, এই সব দিক দিয়ে কিন্তু আপনাদের সাকসেস রেটটা আমি বেশি পরিমাণে দেখতে পারছি। আর একটা জিনিস আমি বলবো যে কেতু কেতু কিন্তু মানে খুব কি বলবো, মানে খুব গুপ্ত, জানেন তো? মানে কেতুর মধ্যে, মানে সব কিছুর মধ্যে কেতু একটা গোপনীয়তা ভাব আছে। কেতু সেকেন্ড হাউসে মানে যখন যাবে, সঞ্চার করবে, ভাগ্য হবে, তখন আপনাকে না খুব সুচতুর করে দেবে, ঠিক আছে? মানে আপনাকে দেখা যাবে যে চাতুর্য, মানে বুদ্ধির চাতুর্যতা দেখিয়ে আপনি অনেক অসম্ভব কাজকে আপনি সম্ভব করে নিতে পারবেন। আমি বলছি কথাটা, দেখবেন এবার যে আপনার দেখা যাচ্ছে যে এমন কোনো কাজ ছিল যেটা আপনি অনেক মেহনত করেও সেটার সমাধান করতে পারছিলেন না, কিন্তু এই কেতু এই যে 18 মের পর এই যে তৃতীয় স্থান থেকে যে দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে অর্থভাবে, এটা গেলে আপনার মধ্যে একটা চাতুর্য ভাবটা বৃদ্ধি করবে। তার ফলে আপনি ছলে বলে কৌশলে আপনি দেখবেন আপনার কাজটাকে হাসিল করে নিতে পারবেন। আমি বললাম, দেখবেন মিলিয়ে নেবেন। তো আপনার এই যে কাজগুলো হচ্ছিল না এতদিন ধরে, সেই কাজটা আপনি ফুলফিল করতে পারবেন। ধরুন এই যে যেমন ধরুন ভূমি টুমি কিনতে পারছিলেন না, এইগুলোও আপনি কিন্তু এবার সেটা দেখা যাচ্ছে। আর 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 যারা ধরুন এই যে অভিনয় জগতে আছেন, যারা ধরুন আর্ট ওরিয়েন্টাল বিভাগে যারা আছে,
যারা মানে অ্যাঙ্কারিং করেন যারা, আহ, তাদের কিন্তু সাকসেস রেটটা আমি কিন্তু বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। আর একটা ওভারঅল বলবো, যারা ধরুন কনস্ট্রাকশন লাইনে আছে, ধরুন বিল্ডার্স, কনস্ট্রাকশন, এই এই কাজে, ধরুন সিভিল ইঞ্জিনিয়ারিং, এইসব বিভাগে কিন্তু আমি দেখতে পাচ্ছি আহ, মানে শুভ পরিবর্তন। এদিকে আপনারা সাকসেস পাবেন। আর মঙ্গল যখন আপনাদের সিক্সথ হাউসে যাবে, ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ শত্রু বিচার করে থাকি। তা মঙ্গল যখন আপনাদের আহ, মানে ষষ্ঠম ভাবে যাবে, তখন আপনাদের মানে যেসব কঠিন ব্যাধি এতদিন নিয়ে সাফারিং হচ্ছিলেন, সেই কঠিন ব্যাধি থেকে পরিত্রাণ পাবেন। আর আপনাদের এতদিন কিছু গুপ্ত শত্রু ছিল, ঠিক আছে, সেই গুপ্ত শত্রুদেরও কিন্তু অবসান উম, ঘটতে চলছে। শত্রুরা আর আপনাকে কিচ্ছু করতে পারবে না। শত্রুর নিষ্পত্তি হবে। আর আর একটা হচ্ছে যে মানে আপনাদের দেখুন 2024-এ মানে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা এত মানে খারাপ হয়ে গেছিল না। মানে আপনি যদি কাউকে বলতেন যে ভাই আমার এই পরিস্থিতি, মানে আপনার স্ট্যাটাস দেখে কেউ কিন্তু সেটা বিশ্বাস করতো না। কিন্তু আদৌ তো আপনার ভেতরে যে কি অবস্থা সেটা আপনি একমাত্র জানেন। মানে অর্থনৈতিক মানে আপনার তো ইনকাম সোর্সটা, আপনার প্রফেশনটা তো প্রচুর মানে ডাউন হয়ে গেছিল, তাই না? তাই এর ফলে এর ফলে আপনি মানে বেশ কিছু আহ, দিক দিয়ে আপনি একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন। তো সেটা হয়তো ব্যাংকের থেকে লোন হতে পারে বা কারোর কাছ থেকে টাকা ধার হতে পারে। তা আমি যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে আপনি পরিত্রাণ পাবেন। সেই টাকাগুলো সেই মানে সেই লোন নিয়েই থাকুন আর ধার নিয়েই থাকুন, সেটা আপনি পরিশোধ করতে পারবেন। আমি এইটুকু বলতে পারি। আর আরেকটা ভালো নিউজ যেটা দেখতে পাচ্ছি, যে উম, সপ্তম সপ্তম ভাবে বৃহস্পতি আর রাহু, আমাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি রাহু খুব বড় ভূমিকা পালন করে। তাই যারা ভাবছিলেন এতদিন বিয়ে হচ্ছিল না, হয়তো প্রচুর মেয়ে দেখছেন বা মেয়ে পক্ষ ভালো ছেলে দেখছে কিন্তু সেরকম মনোপত পেয়ে উঠছিলেন না, কমিউনিকেশনটা ভালো হচ্ছিল না। তা আমি বলি 2025-এ আপনারা একটু ট্রাই করুন, মনের মতন মানুষ পেয়ে যাবেন, আমি কথা দিলাম। ঠিক আছে, ভালো জীবন সঙ্গিনী পাবেন। আর যাদের ধরুন জীবন থেকে নতুন মানুষটা, মনের মানুষটা চলে গেছে, হৃদয়টা ভেঙে দিয়ে, আপনারা ভেঙে পড়বেন না। ঠিক আছে, যে চলে গেছে না তার থেকে ভালো মানুষটাই আপনার জীবনে আসবে, আমি কথা দিচ্ছি। বলে না যে সয় সেই রয়। আপনি তো সৎ, আপনি তো অনেস্ট, আপনি তো তার সঙ্গে প্রতারণা করেননি, আপনি তো সৎ, আপনি তো নিষ্পাপ। সে বরঞ্চ সে আপনার জীবনের স্বার্থে এসেছিল, তার স্বার্থ পুড়িয়ে গেছে, সে কেটে গেছে, বরঞ্চ আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছে। ঠিক আছে, যে মানুষটা চলে গেছে না, মানে ও বলে না খারাপ জিনিস না গেলে না, খারাপ মানুষ গিয়ে না আপনার জীবনে ভালো মানুষের প্রবেশের পথটাকে তৈরি করে দেয়। এবার ভালো মানুষ আপনার জীবনে আসবে। আর নতুন বছরে যাদের নতুন কাপল হবেন, মানে যারা বিয়ে করবেন, ভালো জীবন সঙ্গিনী পাবেন, ভালো লাইফ পার্টনার হবে। আর যারা প্রেমিক প্রেমিকা আছো যারা, তাদের হয়তো অনেকে বাড়ি থেকে মেনে নিতে চাইছে না, ও এ বাড়ি থেকে ও বাড়ি থেকে, হ্যাঁ আমি বলছি তাদেরও অনেকটা সুরাহা হবে, বাড়ি থেকে মেনে নেবে তোমাদের এতদিনের ভালোবাসা, সেটা ফুলফিল হতে চলেছে। তা আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি না, যে আমি এটা বলে দিলাম যে সবারই এটা হবে তা না। মানে কিছু কিছু ক্ষেত্রে হবে না, কারণ কি মানে দেখো জন্মচার তো সবারই তো এক না, বাচ্চারটা। এবার সেই হিসেবে অনেকে বলে যে আমার তো এই ক্ষেত্রে মিলল না। তা আমি বলতে পারি যে যাদের বিবাহ সংযোগ মানে এরকম একটা প্রিপারেশন নিয়ে
আছেন আপনারা যারা, তাদের বিবাহের যোগ আমি দেখতে পাচ্ছি। তা শিক্ষাক্ষেত্রে আপনাদের প্রভূত মানে উন্নতি আছে। তা ওভারঅল আমি একটা কথা বলতে পারি, কর্কট রাশি নতুন বছর, নতুন স্বপ্ন নিয়ে, নতুন উদ্যম নিয়ে, নতুন জোশ নিয়ে এগিয়ে চলুন, সাকসেস। এবার শনি মহারাজ, বৃহস্পতি, ঠিক আছে, রাহু কেতু, 4টে প্ল্যানেট আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু ফিরিয়ে দেবে, ঠিক আছে, আর নো টেনশন। যাই হোক, তো এইটুকু আমি বললাম। তা আমার অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর আমার অনুষ্ঠান যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার অনুষ্ঠানটা দেখবেন। আর আমি মা তারার কাছে প্রার্থনা করি তিনি আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবন সুখময়, শান্তিতে থাকুক। এই বলে আমার অনুষ্ঠান আমি সমাপ্তি করছি। তাহলে পরে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। তাহলে আজ আসি, নমস্কার।